নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শিউলি ফুলের গাছ এই দুটো গাছ কিন্তু আমি চারার থেকে তৈরি করেছিলাম এবং যখন প্রাথমিক অবস্থায় গাছটা ছিল একদম ছোট তখনও কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন দেখুন বেশ কিছুদিন হয়ে গেছে, মোটামুটি 2 থেকে আড়াই মাস হয়ে গেছে। এখন গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে যেহেতু সামনেই দুর্গাপুজো আসছে, এই সময়টাতে শরৎকালেই শিউলি ফুলটা ফোটে, তো এই গাছে কি শিউলি ফুল আসবে সেই একটা বড় প্রশ্ন আমারও মাথায় রয়েছে। তবে আমি চেষ্টা করব এই গাছে ফুল আনার, তবে না আসার সম্ভাবনাটা একটু বেশি থাকে, কারণ প্রথম বছরে অনেক সময় আসে না। তো এই গাছগুলোকে আমি কিন্তু গ্রো ব্যাগের মধ্যেই লাগিয়ে রেখেছিলাম সেই প্রথম থেকেই, আপনাদেরও দেখিয়েছিলাম। খুব বেশি বড় জায়গায় আমি লাগাইনি এই গাছগুলোকে, মোটামুটি 10 ইঞ্চি সাইজের একটা গ্রো ব্যাগে লাগিয়েছিলাম। এবার এই গাছে এই পরিস্থিতিতে কদিন পরে ফুল পেতে হলে আমাদের কিন্তু কিছু পরিচর্যা করতে হবে, বিশেষ করে গাছে কিছু সার আমাদের প্রয়োগ করতে হবে। তো কি সার প্রয়োগ করব সেটা আজকে আপনাদের একটু ডিটেলসে এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আপনারা সারগুলো দেখে নিন যেটা আমি ব্যবহার করছি। প্রথমে আমি ব্যবহার আপনাদের দেখাচ্ছি, এই কালো রঙের যে দানাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট, এটা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। আর ধপধপে সাদা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউরেট অফ পটাশ নয়, এটা হচ্ছে সালফেট অফ পটাশ, এসওপি। আপনারা চাইলে মিউরেট অফ পটাশ মানে যে লাল পটাশ সেটাও ব্যবহার করতে পারেন। এই সাদা পটাশের দাম একটু বেশি, এর ভিতরে সালফার দেওয়া থাকে। এছাড়া এই পটাশ দিয়ে অনেক সময় লাল পটাশে কী হয়, গাছটা অনেক সময় পুড়ে যেতে পারে বেশি মাত্রায় পড়ে গেলে, কিন্তু এই পটাশের ক্ষেত্রে সেটা হয় না। তো আপনারা চাইলে যে কোনো একটা পটাশ ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। আর এইখানে যেই পাউডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার ফসফেট, এটা আমি এখন নিচ্ছি তার কারণ আমি এখন মেন গাছে ফোকাস করব নাইট্রোজেন আর ফসফরাসের দিকে। নাইট্রোজেন আমি এখন গাছে দেব না, আমি এখন মেন ফোকাস করব পটাশিয়াম এবং ফসফরাসের দিকে। কারণ যেহেতু এই সময় গাছে ফুল আসবে, তো আমরা কোনোভাবেই এখন নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করব না, ফসফরাস পটাশিয়াম জাতীয় সার ব্যবহার করব, যাতে ফুলটা অধিক মাত্রায় আমরা গাছে আনতে পারি। চলুন ভালো করে এটা মিশিয়ে আপনাদের দেখাই। তাহলে আপনারা একটু দেখে নিন, এই যে শিউলি ফুলের গাছ, এই গাছের গোড়া, আমি গোড়াটা একটু পরিষ্কার করলাম, এর তলার দিককার পাতা টাতাগুলো কিছুটা পরিষ্কার করে দিলাম। তো এইবার আমি গাছে সার দিয়ে দেখাচ্ছি। যে সারটা আপনাদের দেখালাম এই সমস্ত গাছে মোটামুটি 2 চামচ পরিমাণ দিলেই যথেষ্ট। এইভাবে গাছের একদম টবের কিনারা বরাবর দিতে হবে, কখনোই যেন গাছের গায়ে না লাগে। আমি এখানে 2 চামচের থেকে একটু স্লাইড বেশি দিলাম, যেহেতু আমার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে সেই কারণে আমি এটা দিচ্ছি। এই টবটা তো দেখুন, এই 1 চামচ দিলাম, আরও এখানে মোটামুটি 1 চামচ, আরও সামান্য একটু দিলাম। 1 চামচ পুরো উঠছে না, 1 চামচের থেকে একটু কমই যাচ্ছে। ব্যাস, এরকম আগাছাগুলো কিন্তু তুলে দিতে হবে। দেওয়ার পরে যদি পারেন তাহলে একটু মাটিটা খুঁচিয়ে দেবেন, না দিলেও সমস্যা নেই, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এমনি সারটা মাটিতে মিশে যাবে। যদি সময় থাকে সেক্ষেত্রে একটু মাটিটা খুঁড়ে দেওয়া বেটার। ব্যাস, এরকম হালকা করে একটু খুঁড়ে দিলেই যথেষ্ট, খুব বেশি খোঁড়ার প্রয়োজন নেই। চেষ্টা করবেন সামান্য একটু যদি পারেন খুঁড়ে দিতে। আর গাছের গোড়াটায় যেন একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন, গোড়ায় যেন সারটা ডাইরেক্ট না লাগে, এক্ষেত্রে গাছটার কোনো ক্ষতি হবে না। অনেক সময় সার গোড়ায় লাগলে গোড়ার যে কাণ্ডটা সেখানে একটু শুকিয়ে যেতে পারে বা পচন ধরতে পারে, তাই গোড়াটা একটু এরকম ফাঁকা করে রেখে দেবেন। ব্যাস, এবার বর্ষা হবে, অটোমেটিক গোড়া ভিজে যাবে এবং সারটা মাটিতে মিশে যাবে। তো এই আপনাদের দেখালাম, পরবর্তীতে যখন আরও মোটামুটি দিন 15 বাদে আমি আবার ভিডিও করে দেখাবো যে কোনো কড়ি আসছে কি না। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আজকে অবধি শেষ করলাম।